চট্টগ্রামে ছাত্রলীগের হামলা, আহত 10। চট্টগ্রাম মহানগরীর ষোলশহর রেল স্টেশনে কোটাবিরোধী আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলা করেছে ছাত্রলীগ নেতাকর্মীরা। এ সময় উভয় পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপে পুলিশসহ অন্তত 10 জন আহত হয়েছেন। এছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও শিক্ষার্থীদের উপর হামলা করেছে ছাত্রলীগ। গতকাল বিকাল 4টা থেকে এই সংঘর্ষ শুরু হয়। এর আগে কয়েক হাজার শিক্ষার্থী জড়ো হয় ষোলশহর রেল স্টেশনে। সংঘর্ষ শুরুর পরপরই যানবাহন চলা বন্ধ হয়ে গেছে। এর আগে দুপুরে ছবি স্টেশনে কোটা সংস্কার আন্দোলন ঠেকাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনের চাবি ছিনতাই করে ছাত্রলীগের কর্মীরা। দুপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছবি ক্যাম্পাসে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর হামলার ঘটনা ঘটে। শিক্ষার্থীরা হামলার জন্য ছাত্রলীগকে দায়ী করেছে। হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন বলে দাবি শিক্ষার্থীদের। সরেজমিনে দেখা যায় আন্দোলনকারীরা ষোলশহর রেল স্টেশনেও মোড়ে অবস্থান নেয়। অন্যদিকে ছাত্রলীগের নেতাকর্মীরা 2 নম্বর গেট ও মুরাদপুর এলাকায় অবস্থান নেয়। আন্দোলনরত এক শিক্ষার্থী জানান, আমরা ষোলশহর স্টেশনে শান্তিপূর্ণ আন্দোলন করছিলাম, কিন্তু হঠাৎ করে পিছন থেকে ছাত্রলীগ দলবল নিয়ে আমাদের উপর হামলা করে। তখন আমরা অন্তরক্ষায় পাল্টা হামলা করি। ঘটনাস্থল ঘুরে দেখা গেছে সাধারণ শিক্ষার্থীদের অনেকের হাতে রয়েছে লাঠিসোঁটা। তারা বিক্ষুব্ধ হয়ে বিভিন্ন অলিগলিতে ইট পাটকেল নিক্ষেপ করেছেন এবং ছাত্রলীগের নেতাকর্মীদের উদ্দেশ্য করে ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছেন। আশেপাশে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে দেখা গেছে। অন্যদিকে পুলিশকে নিরাপদ দূরত্ব অবস্থান করতে দেখা গেছে। এ ব্যাপারে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সন্তোষ কুমার চাকমা বলেন, পক্ষের মধ্যে ইট পাটকেল নিক্ষেপ হয়েছে, আমাদের কয়েকজন আহত হয়েছে। আমরা পরিস্থিতির নিয়ন্ত্রণের চেষ্টা করছি। এর আগে প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহারের দাবিতে কোটা সংস্কার আন্দোলনকারীরা নগরীর ষোলশহরে 2 নম্বর গেট এলাকায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করতে বেলা 2:30টার শাটল ট্রেনে উঠলে সেখানে আন্দোলনকারীদের বাধা দেয় ছাত্রলীগ। সময় আন্দোলনের সমন্বয়কারী তালাত মাহমুদ রফিকে তুলে প্রক্টর অফিসে নিয়ে যায় ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সারাস্টলে ট্রেনের চাবিও নিয়ে যায়। পরে প্রক্টর অফিসের দিকে মিছিল নিয়ে রওনা দেয় আন্দোলনকারীরা। কোটা আন্দোলনকারীদের অভিযোগ, দুপুর 2টার শাটল ট্রেনে করে শিক্ষার্থীরা ষোলশহর স্টেশনে যাওয়ার জন্য প্রস্তুত নিচ্ছিল। এ সময় চাবি ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক মোহাম্মদ ইলিয়াসের নেতৃত্বে ছাত্রলীগের একদল নেতাকর্মী তাদের লাঠি ও বাঁশ নিয়ে ধাওয়া দেন। অনেকেই ছাত্রলীগের নেতাদের হাতে মারধরের শিকার হয়েছে। কয়েকজন শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে। এ সময় শিক্ষার্থীরা ট্রেনে উঠতে গেলে তাদের বাধা দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করে নগরের ষোলশহর স্টেশনে মাস্টার জয়নাল আবেদিন বলেন, রাজনৈতিক দলের ছেলেরা বিশ্ববিদ্যালয়ে অপেক্ষমান শাটল ট্রেনের চালকের কাছ থেকে জোরপূর্বক ট্রেনের চাবি ছিনিয়ে নিয়েছে। এ কারণে ট্রেন চলাচল বন্ধ আছে। ছবি ছাত্রলীগের সাবেক যুগ্ম মোহাম্মদ ইলিয়াস বলেন, কোটা সংস্কারের পক্ষে যারা আন্দোলন করছে তাদের সঙ্গে আমরা কথা বলতে গিয়েছিলাম। তারা আন্দোলন করুক, সেটাতে আমরা আত্মতা পোষণ করেছি, কিন্তু মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের নিয়ে কেউ কটূক্তি করবে সেটা আমরা মেনে নেব না। তিনি আরও বলেন, ট্রেন আমরা বন্ধ করিনি, তাছাড়া আমরা কোনো হামলাও করিনি।